হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি কি নিয়ে শুরু হতেছে হয়তো আমার এই থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আপনি যখন এনআইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছিলেন, অর্থাৎ সি অফিস আমরা যেটা বলে থাকি সরকারিভাবে, যেটাই হোক না কেন, যখন আমাদের সেই এনআইডি কার্ডটি কাগজপাতি জমা দেওয়ার পরে আমাদের 3 মাস অর্থাৎ 2.5 মাস পর নোটিফিকেশন এবং মেসেজের মাধ্যমে জানিয়ে দেয় যে এখন আপনার এনআইডি কার্ডটি বাহির করতে পারবেন। সেই পার্সোনাল ইনফরমেশন এবং মেসেজগুলো যখন আপনার ডিলিট হয়ে যায়, সেগুলো উদ্ধার করবেন কিভাবে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অর্থাৎ এমনকি অনেকের ক্ষেত্রেও ব্যাংক অ্যাকাউন্টের মেসেজ এসে থাকে, সেগুলো কিন্তু ডিলিট হয়ে যায়। সেগুলোও উদ্ধার করতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটির মূল কাজে যাওয়া যাক। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট নাও, এখন আপনার পার্সোনাল ইনফরমেশন এবং আদার জাতীয় মেসেজ হোক এবং ব্যাংক অ্যাকাউন্টের মেসেজ হোক, সবগুলোই উদ্ধার করতে পারবেন। আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশন লাগবে। সেই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরের ভিতরে প্রবেশ করবেন। প্লে স্টোরের ভিতরে প্রবেশ করার পর একদম উপরে সার্চ বার অপশনে লিখে দিবেন E2PDF। যে লেখাটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনারা ভালোভাবে দেখে রাখুন। এই লোগোটা ভালোভাবে দেখলেই এই ফটোটি এবং এই অ্যাপসটি ইনস্টল করার পর একদম সাইডে দেখতে পারবেন ওপেন বলে একটি অপশন। এই ওপেন বাটনের উপর ক্লিক করে দিবেন। ওপেন বাটন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের কিছু লোড নিতে পারে কিছুক্ষণ, সেক্ষেত্রে আপনাদেরকে ওয়েট করতে হবে। আপনার ফোনের নেট কানেকশনটা কিন্তু অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে হালকা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে যে দেখতেই পারছেন আপনাদের এই সেম অপশনে কিন্তু শো করবে ক্লিক টু কন্টিনিউ বলে একটি অপশন। এই ক্লিক টু কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিতে হবে। যেহেতু আমরা এসএমএস ডিলিট হয়েছে সেগুলো বাহির করব, সেজন্য এখানে দেখতেই পাচ্ছেন এসএমএস বলে একটি অপশন। এবং যদি আপনার হারিয়ে যায় অর্থাৎ ডিলিট হয়ে যাওয়া নাম্বার বাহির করতে চান, তাহলে এখানে কন্টাক্টস এটাতে ক্লিক করে সেম প্রসেসই বাহির করে নিতে পারবেন। তো আমি অতগুলো দেখাবো না, ভিডিওটি এমনিতেই লং হবে, সেজন্য এই এসএমএস অপশনের উপর ক্লিক করে দিব। পর আপনাদের থেকে পারমিশন চাইতে পারে, সেক্ষেত্রে পারমিশন দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু সকল ডিলিট হয়ে যাওয়া এসএমএস কিন্তু এখানে শো করবে। এখানে দেখতেই পাচ্ছেন আমার এনআইডি কার্ডের একটি এসএমএস এসেছিল, সেটি আমি ডিলিট করেছিলাম, অর্থাৎ এখানে শো করছে। এই এনআইডি কার্ডের এসএমএসও কিন্তু এখান থেকে উদ্ধার করতে পারবেন। এখান থেকে আমি এইটা গ্যালারিতে নেওয়ার জন্য অর্থাৎ ফাইলে নেওয়ার জন্য এই পিডিএফ বলে অপশনে এখানে ফোল্ডার লিখে দিব। ফোল্ডার লিখে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন এক্সপোর্ট টু পিডিএফ, এই অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই অপশনটা অর্থাৎ এই এনআইডি কার্ডের এসএমএসটা কিন্তু আমার গ্যালারিতে অর্থাৎ ফাইলে চলে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ প্রসেসিং নেবে, প্রসেসিং হয়ে গেলে আমাদের এটা গ্যালারিতে চলে যাবে। সো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।